এই যে আইতাছে, হ্যাঁ এটা আছে, তাদের দেখাতে হবে। এই দেখুন আমরা কিন্তু ফ্যান বক্সের ভিতরে কাগজ দিয়ে দিচ্ছি, যাতে মনে করেন যেখানে সিমেন্ট বালু না ঢুকে, ডালাই এগুলো না ঢুকে। তো ফাইনালি আমরা কাগজগুলো দিয়ে দিয়েছি। তো এরপর আমরা ঢাকনা দিয়ে দিব। এই ঢাকনাটা কিন্তু লক সিস্টেম, সবাই দেখে রাখুন। এটা হলো ম্যাটাডোর কোম্পানির। দাঁড়ান আমি একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি। এই ম্যাটাডোর, এই মালটা কিন্তু অনেক ভালো, এটা এসএসএ দেওয়া হয়েছে। চেষ্টা করবেন সবাই এই ধরনের মাল লাগাতে। এটা কিন্তু লক সিস্টেম, চাপ দিয়া এরপরে ঘুরাই দিতে হয়। হ্যাঁ, লকগুলো একদম লেগে গেছে। ওয়াও! তো গাইস, সব পাইপগুলো আমরা ফালাই দিছি সাথে। এদিকে আপনার বাইরে সার্কুলারগুলো রাখছে, বাড়ির সামনের দিকে বাতির লাইনগুলো। এই সাইডে আপনার 4টার মতো লাইট রাখছি। প্লাস এদিকে যদি আপনি দেখেন, এখানে হলো গিজারের পয়েন্ট কলসাদের উপরে। এটা হলো ফ্যান বক্স, আপনার ফ্যান হবে। এদিকে চারিদিকে লাইট দেওয়া আছে, রুমের চারদিকে 4টা লাইট। পিছন দিকেও 4টা বাতি দিচ্ছি, বলে বাতির লাইন পিছনে পিছনে বাতির লাইন আছে, প্রত্যেকটা রুমের চারিদিকে বাতির লাইন আছে। এটা হলো এসির লাইন, প্রত্যেক রুমে এসি লাইন দেওয়া হয়েছে, 3 রুমে 3টা এসি লাইন দেওয়া হয়েছে। তো আমরা এসি লাইনগুলো সাধারণত ডাইরেক্ট এসডিবিতে নিয়ে নিই, সরাসরি একদম দেখতে পাচ্ছেন। এদিকে বাইকগুলো সরাসরি এসডিবিতে চলে গেছে। এই জায়গায় আমাদের এসডিবি লাইন হবে, সব ফ্যান আমরা জায়গায় আনছি। এখানে এমডিবিতে সরাসরি এসডিবিতে আনছি। এদিকে এই জায়গায় হলো আপনার এমডিবি বক্স, এখান থেকে সরাসরি আমরা এসডিবিতে লাইনগুলো নিয়ে নিয়েছি। আমরা সাধারণত 1 ইঞ্চি আর থেকে করে 2টা পাইপ ইউজ করি, বড় সাথে লাগে বেশি। ছোটো সাথের জন্য আমরা 2টা পাইপ ব্যবহার করেছি। তো এই ছিল আজকে আমাদের সাথে পাইপ ফেলানো। এই সাথে আর 2 দিনের মধ্যে ডালাই হয়ে যাবে। ভালো লাগলে সবাই কমেন্টে বলে যাবেন। ফাইনালি আমাদের ছাদ ঢালাই হয়ে গেছে, সবাই বলবেন ছাদটা কেমন হয়েছে। তো এই ছিল ছাদে পাইপ ফেলানো থেকে শেষ পর্যন্ত ঢালাই পর্যন্ত।